আমরা কি চাই উপদেষ্টা প্রার্থী হোক? না। কেউ কি চাই? না। সব ক্লিয়ার করে দেব। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা এবং জাতীয় নাগরিক জোটের নেতৃবৃন্দ, আমরা এখানে একটা স্পষ্ট দাবি নিয়ে এসেছি। উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। উপদেষ্টারা কি নির্বাচন করতে পারবে না। প্রার্থী হতে পারবে না। আমাদের স্পষ্ট কথা। প্রিয় ভাইয়েরা, এরকম মনে হতে পারে যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই অজুহাতে আমাদের ছাত্র উপদেষ্টারা নির্বাচন করতে পারুক, এইরকম মনে হতে পারে। কিন্তু আজকে যেটা মনে হচ্ছে, কালকে সেটা নাও মনে হতে পারে। ঠিক। আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সেই দৃষ্টান্ত কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না। যদি এইরকম হয় যে কোনো উপদেষ্টা নির্বাচন করছে, তাহলে জিজ্ঞাসা করছি, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো উপদেষ্টা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা? না। কোনো উপদেষ্টা কখনোই করেনি। আজকে যদি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা এই অনিয়মটা করি, তাহলে বাংলাদেশের নাগরিকরা আজকে হয়তো বা প্রশ্ন করবে না, কিন্তু আগামীকাল তারা ঠিকই প্রশ্ন করবে যে তোমরা তো একটা গণ অভ্যুত্থান করছিলা, সেই গণ অভ্যুত্থানে তোমরা উপদেষ্টাও হয়েছিলা, তোমরা আবার কেমনে নির্বাচনে প্রার্থী হইলা? আজকে ডক্টর ইউনূস স্যারকে একটা জিজ্ঞাসা করছি, আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে। সেই ছক হলো সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে। সরকারি টাকায় কিভাবে প্রার্থী হবে? একজন উপদেষ্টা তার নিজ এলাকায়, নিজ উপজেলা পর্যায়ে 400 কোটি টাকা, 300 কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে, অথচ পুরা জেলাতে কোথাও 15 কোটি টাকা, 13 কোটি টাকা মাত্র অনুদান পেয়েছে। সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে 400 কোটি টাকা। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করার সরকার? যদি তাই হয়, তাহলে ওই প্রশ্নই করছি, আপনি কেন নিজের জেলা থেকে 7 জন 8 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? গাইবান্ধার উপদেষ্টা কোথায়? কুড়িগ্রামের উপদেষ্টা কোথায়? নীলফামারীর উপদেষ্টা কোথায়? পঞ্চগড়ের উপদেষ্টা কোথায়? পিরোজপুর, বরগুনা, বরিশাল, খুলনা, যশোর, তাদের উপদেষ্টা কোথায়? আজকে নির্দিষ্ট একটা অঞ্চলে সরকার বানিয়ে ফেলেছেন। এভাবে ভাই ব্রাদারের সরকার আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় দেখেন, যেই উপদেষ্টারা নির্বাচন করতে যাচ্ছে, বড় বড় দল সুবিধাজনক অবস্থা সৃষ্টি করার জন্য তাদেরকেও আকারে ইঙ্গিতে সমর্থন দিচ্ছে, মুখ খুলে বলছে না। আমি সেই বড় দলগুলোকে বলতে চাই, আপনারা কি আপনাদের জেল জুলুম খাটা ত্যাগী নেতাদের দিকে চোখ দিতে পারেন না? আপনারা কি আহত যোদ্ধাদের দিকে চোখ দিতে পারেন না? আপনাদের ক্রস ফায়ারে নিহত হওয়া যোদ্ধা এবং তার পরিবারকে নজর দিতে পারেন না? আপনারা কি ইলিয়াস আলী ভাইয়ের তার সহধর্মিণী এখানে নির্বাচন করবে, তাদের কথা আপনারা দেখেন না? এখানে অনেক ত্যাগী নেতারা আছে। নির্বাচন করবে কারা? ত্যাগীরা। নির্বাচন করবে কারা? নির্বাচন করবে কারা? ত্যাগীরা নির্বাচন করবে এবং তারা সংসদে যাবে। যারা 14 মাস ধরে এখানে সরকারে থেকে বলবেন, কি বলবেন? বলতে পারবেন এই 14 মাসে কোনো লুটপাট করেন নাই? যদি লুটপাট না করেন, তাহলে 2 লাখ টাকা দামের মোবাইল আপনাকে যে বেতন দেয় সেই বেতন দিয়ে হয়? আপনি 20,000 টাকা দামের নাইকি ব্র্যান্ডের জুতা পরেন, আপনার বেতন দিয়ে কি সেটা হয়? আপনার টি শার্ট 30,000 টাকা দামের, আপনার স্যুট 1.5 লাখ টাকা দামের, সেই বেতন দিয়ে কি এটা হয়? তার মানে আপনি এমন একটা বন্দোবস্ত করেছেন ন্যায় বিচারের নামে, আপনি লুটপাটে জড়িয়ে পড়েছেন। আমাদের স্পষ্ট কথা যে এই সকল উপদেষ্টারা যারা নির্বাচন করার খায়েশ জেগেছে, তার মানে তারা নিশ্চিত ওই পরিমাণ আখের গুছিয়েছে। ওই পরিমাণ আখের গোছানোর জন্য ও নির্বাচনের জন্য সাহস দেখাচ্ছে। সে জানে একটা নির্বাচনে
10 কোটি 20 কোটি 50 কোটি টাকা ব্যয় হবে এবং সে এইখানে নির্বাচনের যেহেতু আগ্রহ পোষণ করেছে তাই তার অর্থনৈতিক বিষয়টি তদন্তের দাবি রাখে এবং এই উপদেষ্টারা যারা নির্বাচনের আগ্রহ দেখিয়েছে তাদেরকে বহিষ্কার করতে হবে। তারা না থাকতে পারবে সরকারে, না করতে পারবে নির্বাচন। তাদের জন্য জায়গা হলো ওই কেরানীগঞ্জ এবং কাশিমপুর, কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।